এই ক্যানভাসটার উপর আমি যে কত অত্যাচার করেছি আল্লাহ তাআলা ভালো জানে। আর এই ক্যানভাস বলতেছে এবার আমাকে ছাড়। এই নিয়ে মনে হয় ৩ বার আমি এটার উপরে ড্রয়িং করতেছি। আগের ২ টা আমার কাছে মোটেও ভালো লাগেনি। পরে বলি ওয়েস্ট কেন করব? রিসাইকেল করে ফেলি। কালকে আমি এটার উপরে জেসো এপ্লাই করে রেখেছিলাম যাতে আজকে এটা টিউটোরিয়াল ভিডিও করতে পারি। প্রথমে আমি এখানে বেস কালারটা নিয়েছি। আপনারা চাইলে যেকোনো কালার আপনাদের পছন্দ মতন কালার নিতে পারেন। আমি ভাবলাম যে একটা ম্যাট টাইপের লুক দেওয়া যেতে পারে। এই আইডিয়াটা আমি Pinterest থেকে পেয়েছিলাম। তবে কিছুটা নিজের মতো চেঞ্জেস করে নিয়েছি আমার মন মতন করে। এরপরে আমি যে ৩টাতে ৩টা কালার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদিও এই র কালারগুলো আমি ইউজ করব না। এর সাথে আমি আরো ২-৩টা কালার মিক্স করে আমার মন মতন কালার এনে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে কালার করব। মিক্স করে নিচ্ছি। আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি একটা স্ট্রাকচার আর্ট করব। এটা হচ্ছে গিয়ে এটাকে কি বলে? আসলে কি স্ট্রাকচার আর্ট বলে নাকি অন্য কিছু বলে আমি জানি না। আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। এখানে রংটা পুরোপুরি শুকায়নি, কিছুটা ভেজা অবস্থায় আমি কাপড় দিয়ে এরকম ট্যাপ করে নিছি, তাহলে এরকম একটা শেড চলে আসবে। আমার কাছে খুবই ভালো লেগেছে এটা ট্রাই করে। আমি মাস্ট আরো কয়েকবার এটা ট্রাই করব অন্য আর্টে। আচ্ছা, আমি সেকেন্ড যে রং করার পার্টটা আছে ওটা করে ফেলতেছি। এই ক্ষেত্রেও আমি কোনো স্পেসিফিক একটা কালার ইউজ করিনি। এখানে আমি ২-৩টা কালার অ্যাড করে তারপরে হচ্ছে রংটা মিক্স করে আমার মনের মতো কালার করে নিয়েছিলাম। আচ্ছা, এটাকে তো বহু আর্ট বলে, তাই না? এই আর্টটা আমার এত ভালো লাগে, একটা অ্যাস্থেটিক ভাইব দেয়। এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডে রেখে কোনো শুট ভিডিও করি তাহলে অনেক সুন্দর একটা ভাইব আসে। আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে আমার আর্টের প্রায় ২ অংশই দেখানো হয়ে গেছে। এখানে আমি প্রথমে একটা হোয়াইট কালার পেন দিয়ে স্কেচ করে নিয়েছি কিভাবে আমি ক্যালিগ্রাফিটা আর্ট করব। যেহেতু আমি এখনো প্রো না, ফ্রি হ্যান্ডে আমি আর্ট করতেও পারি না, তো আমি আমার সুবিধার্থে আমি আগের থেকে এটা একটু স্কেচ করে নিয়েছি যাতে পরবর্তীতে রং বাহিরে বা ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে বা এবড়ো থেবড়ো হয়ে যাওয়ার সমস্যা না থাকে। আমি অফ ক্যামেরা এটা আরেকটু মডিফাই করে নিয়েছিলাম, কারণ ক্যামেরার সামনে সবকিছু করা যায় না। কিছু কিছু জিনিস একদম চোখের সামনে নিয়ে নিখুঁতভাবে করতে হয়। কালকের ভিডিওটা অনেকেই দেখেছেন, অনেকেই বলেছেন ক্যামেরার সমস্যা নাকি। ওই ভিডিওটা ছাড়ার পর আমার এত বেশি আফসোস হয়েছে কেন যে আমি ছাড়লাম। আসলে আমার কাছে ছাড়ার কোনো ভিডিও ছিল না, তাই আমি ওটা ছেড়ে দিয়েছিলাম। যদিও ছাড়ার পর আমি অনেক আফসোস করি কেন আমি এটা ছাড়লাম, রিলেটও তো করতে পারবো না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় পুরাটাই আর্ট করা শেষ। আমি শুধু এখন পাতাগুলো একটু শেড দিয়ে নিচ্ছি। এখানে দেখছেন তুলি কিন্তু আমি ২-৩ বার চেঞ্জ করেছি। মানে আমি বুঝে উঠতে পারতেছিলাম না কি দিয়ে আমার ড্রয়িংটা ভালো হবে। আপনাদের সবার কাছে আমার এই আর্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার আর্টের ফাইনাল লুক। টাটা।